শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছেন যে আল্লাহ মানুষের নিয়ামত শুকরিয়া আদায় করলে ওয়ালাদের নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। শুকরিয়া আদায় না করলে আল্লাহ মানুষকে জানিয়ে দিয়েছেন তাদের জন্য নাশুকরিয়া বান্দাদের জন্য আল্লাহ রেখেছেন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। কুরআনুল কারীমে ইরশাদ হয়েছে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি শুকরিয়া আদায় করো না আযীদান্নাকুম, অবশ্যই তোমাদের জন্য নিয়ামত আরো বাড়িয়ে দেব। ওয়া লা ইন কাফারতুম, আর যদি নাশুকরিয়া করবে বান্দা ইন্না আযাবী লাশাদীদ, কঠিন শাস্তি আছে। গত জুমা অনেক মানুষ মসজিদে এসে আদায় করছেন, এই জুমাতে বেটা অসুস্থ, জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসতে পারেননি। সুস্থ থাকলে বোঝা যায় সুস্থতার নিয়ামত, অসুস্থ হইলে পুরাপুরি উপলব্ধি হয়। এই জন্য আমরা সবসময় জুমার নামাজের আজান হলে আমরা ঘরে আর বসে থাকবো না। فإذا قضيت الصلاة يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদার, যখন জুমার জন্য এলান করা হয় ফাসআউ ইলা যিকরিল্লাহ, সব কাজ গুছিয়ে তোমরা আল্লাহর জিকির সালাতের দিকে চলে আসো। ওয়াদারুল বাই', ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে দাও। আজান হলে সবকিছু গুছিয়ে ঘর সংসার ব্যবসা বাণিজ্য কাজ কারবার সব ছেড়ে দিয়ে তোমরা মসজিদে সালাত আদায়ের জন্য চলে আসো। তো যারা আসতে পেরেছেন আল্লাহ তাআলার রহমত তাদের উপর আছে। যারা আসতে পারেনি, কিছু লোক আছে যে তারা অনর্থক ঘরে বসে আছে, অনর্থক রাস্তাঘাটে ঘুরতেছে, এরকম লোক আছে না নাই? তারা শুকরিয়া আদায় করলো না, সুস্থ, কিন্তু আল্লাহর এই আদেশ ওরা পালন করলো না। আল্লাহ বলেন শুকরিয়া যারা আদায় না করবে তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত রাখছে। বহু মাজুর লোক তারা মসজিদে চলে আসছে, অনেক সুস্থ লোক রাস্তায় ঘুরতেছে। তারা বুঝলো না হায়াতের কত দাম, তারা বুঝলো না এই পৃথিবীর কত দাম। কারণ এই পৃথিবীটা হলো পরকালের জন্য, এটা শস্য ক্ষেত, চাষ করার জমি। এখানে চাষ না করবে পরকালে গিয়ে শুধু অন্ধকার দেখবে, আর এখানে চাষ করবে এর ফসল ইনশাআল্লাহ জান্নাতে পাওয়া যাবে। চাষ করার জায়গা হলো জমিন, এই চাষের ফসল ভোগ করার জায়গা হলো জান্নাত। মুমিন এখানে গাছ লাগাবে, এই গাছের ফল খাবে গিয়া জান্নাতে। আর যারা অনর্থক সময় নষ্ট করবে, ঘোরাঘুরি করবে, তারা কাজে লাগাইতে পারলো না, এই জন্য ওদের মুআখাযা আছে, ধরপাকড় আছে, ওরা মাসউল হবে হাসরের ময়দানে। এত সুন্দর হায়াত তোমাদেরকে দান করছি, এত সুন্দর হায়াত আমি আল্লাহ তোমাদেরকে দান করছি, কোন কাজও ছিল না। মসজিদের মধ্যে আজান হয়েছে, মুয়াজ্জিন সাহেব চিৎকার করে করে আজানগুলো মানুষের কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। মসজিদ কর্তৃপক্ষ দামি দামি মাইক লাগিয়েছে। আগে মানুষ এরকম চুঙ্গা দিয়ে আজান দিত, আমরা ছোটকালে দেখছি, একেবারে ছোট, এত মাইক ছিল না, বিশেষ করে গ্রাম অঞ্চলে মাইকের এত প্রচলন ছিল না, চুঙ্গা দিয়ে আজান দিত। ওই আজান শুনে মানুষ আসতো। আমার আল্লাহ কত বড় নিয়ামত দান করছেন, মুয়াজ্জিন সাহেব শুধু মসজিদ থেকে আজান দেন, গোটা মহল্লা প্রত্যেক মানুষের কানের মধ্যে আল্লাহ আজান পৌঁছে দেন। তারপরেও কিভাবে নাশুকরিয়া করবো? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আমার আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহর নিয়ামত দিয়া তোমাদেরকে সাজায় রাখছি, যেদিকে তাকাও আমার নিয়ামত দেখবা। একজন ভাই গিয়া আমাদের মসজিদের কাজ চলতেছে, এখানে একজন ভাই গিয়া ঠান্ডা মাথায় ওদেরকে বুঝান যে জুমার আজান হয়েছে, কাজ বন্ধ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছুর ইন্তজাম করছেন, এত কিছুর ব্যবস্থা করছেন সব মানুষের জন্য। বাহানা আর কোনো ধরতে পারবা না, আজান শুনি নাই এই বাহানা ধরার এখন আর রাস্তা নেই। বিশেষ করে ঢাকার শহরের মতো জায়গা, এখানে কেউ যদি মনে করে আজান শুনবো না, তারপরেও ওর কানে আজান যাবে। গলিতে গলিতে চিপা চাপা সব জায়গার মধ্যে মাইকের আওয়াজ পৌঁছতেছে। আল্লাহ আমাদেরকে মসজিদে নিয়ে এসেছেন সময় মতো, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।